আসসালামু আলাইকুম। আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। গত ক্লাসে আমরা ধারার সূত্রগুলা এবং কিভাবে ধারার অঙ্ক শুরু করতে হয় এবং কি কি ধরনের ধারা আছে এবং বিভিন্ন ধরনের ধারার সমষ্টি নির্ণয়ের গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর 5 নাম্বার অঙ্কের এবং 6 নাম্বার অঙ্কের সমাধান। তো শুরু করি। প্রথমত প্রশ্নটা হচ্ছে এরকম, 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এখন ধারা দুই ধরনের, একটা সমান্তর, একটি গুণোত্তর। আমি বলেছিলাম যে ধারার মধ্যে যদি সংখ্যার ব্যবধান সমান থাকে তাহলে এটাকে সমান্তর ধারা বলবো, আর যদি দেখি যে ব্যবধানগুলো গুণ আকারে আছে তো এই ক্ষেত্রে আমরা এটাকে গুণোত্তর ধারা হিসেবে বিবেচনা করব। তো এখানে 2 - 5 এর ব্যবধান হচ্ছে -7, 5 - 12 এদের ব্যবধান হচ্ছে -7, আবার -12 - 19 এটার ব্যবধানও -7। তো প্রত্যেকটার ব্যবধানেই কিন্তু -7, অর্থাৎ প্রত্যেকেরই ব্যবধান সমান। কোনো ধারায় প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যার ব্যবধান যদি সমান থাকে তাহলে এইটাকে আমরা বলবো সমান্তর ধারা। সমান্তর ধারার মধ্যে যে কোনো প্রশ্ন যদি আমাকে করে, যে কোনো প্রশ্নই হতে পারে, সমান্তর ধারার প্রশ্ন করলেই আমি শুরু করব প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে। সমান্তর ধারা শুরু হয় প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে। তো প্রথম পদ মানে আমি বলেছিলাম প্রথম সংখ্যাটি, এখানে প্রথম সংখ্যা 2, এই ক্ষেত্রে আমি প্রথম সংখ্যা 2 নিলাম এবং প্রথম পদকে চলকের মধ্যে এ হিসেবে বিবেচনা করা হয়। তো আমি লিখলাম প্রথম পদ এ সমান 2, প্রথম পদকে এ ধরা হয়। তো এই ক্ষেত্রে প্রথম পদ এ ইকুয়াল টু আর সাধারণ অন্তরকে ধরা হয় ডি, আর সাধারণ অন্তর নির্ণয় করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে -5, পরে সূত্রের মাইনাস এবং 2 হচ্ছে প্রথম পদ। তাহলে আমি লিখলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখন -5 আর -2 যদি আমরা একসাথে করি তাহলে হয় -7। শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় পদ দিয়ে যে সাধারণ অন্তর বের করা যায় এরকম না। সাধারণ অন্তর যদি সিরিয়ালে পরপর দুইটা পদ উল্লেখ থাকে তাহলেই সাধারণ অন্তর বের করা যায় সমান্তর ধারাতে। শুধু এই ট্রিক্সটা ব্যবহার করতে হবে, আমি যেই পদ ধরলাম ওই পদ থেকে বিয়োগ করতে হবে তার আগের পদ। তাহলে মূলত সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তো আমি এখানে বিভিন্ন রকমভাবে সমান্তর ধারা সাধারণ অন্তর বের করা দেখিয়েছি। শুধু প্রথম আর দ্বিতীয় পদ দিয়েই না, যে কোনো পদ থেকেই সাধারণ অন্তর বের করা যায়। যেমন আমি যদি এই দুইটার মাধ্যমে সাধারণ অন্তর নির্ণয় করি তাহলে এই দুইটার ক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে আমার -12, তারপর সূত্রের মাইনাস এবং প্রথম পদ হচ্ছে -5। দ্বিতীয় পদ -12, সূত্রের মাইনাস, প্রথম পদ -5। 5-এর আগে মাইনাস আছে মানে এই না যে আমার মাইনাস দেওয়া লাগবে না, সূত্রের মাইনাস হবে আর -5 ওইটা আলাদা বিষয়। তো এই ক্ষেত্রে আমি যদি -5 এবং -12 দিয়ে সাধারণ অন্তর বের করি তাহলে হয় দ্বিতীয় পদ -12, সূত্রের মাইনাস আর প্রথম পদ -5। যদি ক্যালকুলেটারে এই ক্যালকুলেশন আমি যেভাবে লিখেছি এভাবে সাইন্টিফিক ক্যালকুলেটারে করি তাহলে আসবে -7, মাইনাসে মাইনাসে +5, -12 থেকে +5 গেলে থাকে -7। আবার যদি আমি এই দুইটা পদের মাধ্যমে সাধারণ অন্তর বের করতে যাই, যে কোনো একটার মাধ্যমে বের করলেই চলবে, আমি বুঝার জন্য সবগুলা দিয়েই করেছি, তবে আমরা শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় পদ দিয়েই করব সব ক্ষেত্রে। তো এটা আমরা দেখছি। তো এখানে এই দুইটা দিয়ে যদি আমি করি, এখানে কিন্তু -12 -19 এরা পরপর দুইটি পদ। তো এই ক্ষেত্রে আমি যদি
-19কে দ্বিতীয় পদ ধরি তাহলে -12 হচ্ছে প্রথম পদ। তো সূত্র যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে দ্বিতীয় পদ -19 সূত্রের মাইনাস আর প্রথম পদ হচ্ছে -12। এখন -12 আবার সূত্রের মাইনাস দিয়ে -19 মাইনাস পরে আবার -12 যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে হয় -7। তাহলে আমরা সাধারণ অন্তর বের করতে গেলে দ্বিতীয় সংখ্যাটা থেকে, দ্বিতীয় পদ বলতে সিরিয়ালে 2 নাম্বার যেটা আছে, দ্বিতীয় সংখ্যাটা থেকে আমরা প্রথম সংখ্যাটা বিয়োগ করব। যদি বিয়োগ চিহ্ন থাকে তারপরে আমার সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে, তারপরে বিয়োগ থাকলে ওইটা আলাদা বিষয়। যেমন এই যে এইখানে সূত্রের বিয়োগ আমি দিয়েছি, তারপর ওই সংখ্যার আগে মাইনাস ছিল, ওইটা ভিন্ন কথা। তো এইভাবে আমি ডি এর মান বের করতে পারি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করে। বের হয়েছে -7। এখন এটা একটা সমান্তর ধারা। তো ধারা শুরু হয় প্রথম পদ এবং সাধারণ অন্তর দ্বারা। প্রথম পদ 2 আর সাধারণ অন্তর হচ্ছে -7। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করার পরে আমার সূত্র প্রয়োগ করতে হবে, হয় পদের না হয় সমষ্টির। এখানে আমাকে যেহেতু পদের কথা উল্লেখ করেছে, এই ক্ষেত্রে আমি পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করব। যখন আমাকে পদ নির্ণয়ের কথা বলবে তখন আমি পদের সূত্র ব্যবহার করব, সমষ্টির উল্লেখ থাকলে সমষ্টির সূত্র ব্যবহার করব। এখানে যেহেতু পদের উল্লেখ আছে তো এই ক্ষেত্রে আমি পদের সূত্র প্রয়োগ করেছি। তো সমান্তর ধারায় প্রথম পদ আর সাধারণ অন্তর দিয়ে অঙ্ক শুরু করতে হবে, তারপরে অঙ্কের ডিমান্ড অনুসারে আমরা সূত্র প্রয়োগ করব, হয় পদের না হয় সমষ্টির। এখানে পদের উল্লেখ আছে তাই আমরা পদের সূত্র ব্যবহার করছি। তো আমরা জানি n তম পদের সূত্র a + n-1 * d। আমাকে প্রশ্নে বলেছে 12তম পদ কত। তো 12তম পদ আমার বের করতে হবে। তো এখানে আমি মানগুলা লিখছি। এর মান হচ্ছে 2 প্রথম পদ, প্লাস n এর মান হচ্ছে যততম পদের কথা বলা হবে n এর মান তত। যেহেতু 12তম পদ বের করার কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে n এর মান আমি লিখেছি 12 -1, d এর মান -7। যেহেতু একটা মানের জায়গায় যখন আমরা মানটা বসাচ্ছি d এর মান, এই মানের জায়গায় মাইনাস আছে। যদি কারো পরিবর্তে মান বসানোর সময় কারো বিকল্প হিসেবে কোনো মান আমরা বসাই, তখন যদি ওই মানের মধ্যে মাইনাসের কোনো মান থাকে অথবা একাধিক পদের কোনো মান থাকে, অর্থাৎ a + b, a - b, এরকম একাধিক পদের মান অথবা মাইনাস যুক্ত কোনো মান থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব। তো এখানে d এর মান -7, এই -7 এর মধ্যে মাইনাস থাকার কারণে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করেছি। তো এখানে মান বসালাম, এর মান 2, n মানে 12তম পদ মানে 12, -1 আর d এর মান -7, মাইনাস আছে এই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম। 2 প্লাস 12 থেকে 1 গেলে আমরা জানি 11 থাকে, -7। এখানে আমরা জানি যে সরলের মধ্যে সবার আগে গুণের কাজ করতে হয়। তো এখানে আমি 11 এবং 7 গুণ করব। 7 আর 11 যদি আমরা গুণ করি তাহলে প্রথমত চিহ্ন দিয়ে শুরু করতে হয়, তো চিহ্নের গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 7 আর 11 গুণ করলে হয় 77। এখন আমরা যদি 2 থেকে -77 এই ক্যালকুলেশনটা করি তাহলে হয় -75। তো আমার মান অতি সহজেই বের হয়ে গেছে -75। তো এই অঙ্কটা, বেসিক অঙ্কটা যদি কেউ বুঝো তাহলে সমান্তর ধারা যে কোনো অঙ্ক স্টার্ট করতে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। আর তারপরেও যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে জানাতে পারো। ধন্যবাদ।